my dear friend and student, welcome back to my YouTube channel. দেখো বলছি এখানে বার দিয়ে কি করব, আমরা বার দিয়ে দুটো বাক্যকে জয়েনিং করব। সেটা নাউনের সঙ্গে হতে পারে, সাবজেক্টের সঙ্গে হতে পারে, অবজেক্টের সঙ্গে হতে পারে, আবার হতে পারে কার সাথে তোমার ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবার সাথে কি হয় জয়েনিংটা হতে পারে। দেখো রাম গোজ টু মার্কেট, রতন ডাজ নট গো টু মার্কেট। রাম বাজারে যায় কি, রতন বাজারে যায় না। যখন এখানে মানে কি দেখো, রাম বাজারে যায় কিন্তু রতন যায় না, কিন্তু তখন সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের কাজটা হচ্ছে যখন, তখন কি করবো দেখো, এই যে কোনো একটা বাক্যকে পরিবর্তন করতে পারবো না। মানে নেগেটিভ বাক্যটাকে পরিবর্তন করতে হবে, কিন্তু পজিটিভ বাক্যটাকে পরিবর্তন করা যাবে না। তাহলে রাম গোজ টু মার্কেট, বাট কিন্তু রতন এই বাট রতন এটুকু বলে থেমে যেতে পারো, এটুকু বললেও হবে। আবার তুমি বলো ডাজ নটটাকে উল্লেখ করতে পারো, রতন ডাজ নট এটুকু বললেই হবে, বা রতন বললেও হবে। দুটো পর্যায়ে বলা যেতে পারে আর কি। বিনা রিড হিস্ট্রি, রিনা রিড জিওগ্রাফি। দেখো কি এখানে দেখো, বিনা ইতিহাস পড়ে আর রিনা পড়ে কি ভূগোল পড়ে। এই জায়গাটা দেখো, এটাকে বলছি যে বিনা রিড হিস্ট্রি বাট রিনা রিড জিওগ্রাফি, এটা বলতেই পারি বাদ দিয়ে, কিন্তু এটাকে ওইভাবে কিন্তু প্রচলন নেই। কি আছে দেখো, বিনা রিড হিস্ট্রি বাট রিনা রিড লেখার দরকার নেই, রিনা জিওগ্রাফি বললেই হবে। জিওগ্রাফি এখানে বাট রিনা জিওগ্রাফি, এখানে রিডটা বলি বা না বলি এখানে উজ্জ্ব আছে, মানে এখানে যেহেতু দুটো ভাগ একই ভাবে বসে আছে, সেই ক্ষেত্রে এখানে বলা বা লেখার দরকার নেই, সেখানে হলো না কিন্তু এখানে। ওকে, এটা ছিল অবজেক্ট, এটা ছিল অবজেক্ট, এটা ছিল অবজেক্ট, এটা ছিল অবজেক্ট, অবজেক্টের সঙ্গে হয়ে গেল। দেখো এখানে সাবজেক্ট, আর দেখো এখানে সাবজেক্টের সঙ্গে হয়েছে জয়েনিং, তাই না? দেখো শি রিড দ্য কোয়েশ্চেন পেপার, আই সলভ ইট। সে প্রশ্ন পেপারটা পড়লো, আমি সলভ করলাম। তার মানে দেখো সে পড়লো, আমি সলভ করলাম। দুটো বাক্যে দুটো কর্তা বাক্য, দুটো ভার্ব কিন্তু আলাদা। সেক্ষেত্রে তখন কি করি, বিপরীত কাজ করছে, তখন মাঝখানে বাদ লিখলে হবে। শি রিড কোশ্চেন, এস হবে এখানে, রিডস কোশ্চেন পেপার বাট আই সলভ। সে রিড কোশ্চেন পেপার বাট আই সলভ। এই সলভের দেখো যে অবজেক্টটা থাকে এখানে, সেটা কিন্তু কোশ্চেন পেপারটা, ইটটা বললেও হবে না বললেও হবে, এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, মানে বিপরীত ভার্বকে, বিপরীত কর্তাকে আমরা এভাবে জয়েনিং করতে পারবো, মানে সেন্টেন্সটাকে আমরা কি করলাম এভাবে বাড়িতে জয়েনিং করতে পারলাম। এবার বলেছে দে আর ইন দ্য হল, তারা ঘরের মধ্যে আছে বা হলের মধ্যে আছে। ইউ আর আউট অফ দ্য হল, তুমি হলের বাইরে আছো। এর কি করতে হয়, প্রিপোজিশনে জয়েনিং, বাড়িতে জয়েনিং করতে হয় প্রিপোজিশনকে। দে আর ইন দ্য হল বাট ইউ আর আউট অফ, তুমি বাইরে। দ্য হল একবার লিখেছি, দ্য হল আর লিখবো না, বা যদি লিখে ফেলো বা বলে ফেলো কোনো দোষ নেই। এবার তুমি দেখো এখানে দ্য হল, এই হলটা বললেও হবে না বললেও হবে, এই আর্টটা বললেও হবে না বললেও হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, ইউ আর ইন দ্য হল বাট ইউ আউট অফ, তুমি বাইরে, ইউ আউট অফ, তুমি বাইরে। আর্টটা বললেও হবে না বললেও হবে, হলটা বললে হবে না বললে হবে, মানে একই শব্দ ব্যবহার করবো না। এখানে একবার বিভাগ হয়েছে মানে এখানে বিভাগটা লিখবো না আমরা, ঠিক আছে। দ্য বয় রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, দ্য গার্ল রিড ইট কেয়ারলেসলি। এখানে দেখো অ্যাডভার্বকে জয়েনিং করতে হবে বাদ দিয়ে, অ্যাডভার্বকে। তো কি হবে দেখো, দা
বয় রিড দ্য পেপার কেয়ারফুলি, বাট দ্য গার্ল, এই রিডটা লেখার দরকার নেই, এই রিড যে বলছি এটা লেখার দরকার নেই, তাই ডবল লাগ দিয়েছি কেয়ারলেসলি, কিন্তু মেয়েটা কেয়ারলেসলি বলছিল কি। এখানে কি হবে দেখো, দ্য বয় রিড দ্য পেপার কেয়ারফুলি বাট দ্য গার্ল কেয়ারলেসলি, এইভাবে বললে কিন্তু ঠিকঠাক আছে। এবার অ্যাডজেক্টিভ দেখো, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। পুয়ার এবং অনেস্ট দুটো বিপরীত গুণ বাড়তে জানেন করতে হবে। এখানে দেখো কি আছে, হি ইজ পুয়ার, বাট আবার হি ইজ বলবেন দরকার নেই, খালি অনেস্ট লিখলে হবে, HONEST। এবার ধরো বিপরীত বাক্য যদি হয়, দেখো রাম ইজ রিচ ইউ আর পুয়ার, রাম ধরে তুমি গরিব, তাহলে এখানে কি করতে হবে, এখানে তখন দুই বাক্যের মাঝখানে আলাদা যেহেতু কর্তা, তখন কিছু বাদ দিতে পারবো না আমরা তখন। কারণ রাম ইজ রিচ বাট ইউ আর পুয়ার, এই আটটা বললেও হবে, না বললে হবে, রাম ইজ রিচ বাট ইউ পুয়ার, এইরকম হলেও হবে। কিন্তু এই যেটা বাদ দিয়ে বললাম, যেটাকে উজ্জ্বল রেখে বললাম, সেটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে বলা হয়। আর এর ক্ষেত্রে কিন্তু বলবে বা বলেই লিখবে, তাহলে কিন্তু আর ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না, ঠিক আছে। তাহলে একটা শব্দকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে, মানে একটা বাদ দিয়ে বা অ্যান্ড দিয়ে কত রকম ভাবে এরকম বাকি ব্যবহার করতে পারি, কীভাবে আমরা লিখতে পারি, তাহলে আমার সমস্যা হতে পারবে না, বা সমস্যাগুলো আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি, এই কাজগুলো আমরা করতে পারবো। ওকে, বাই।